আগামীকালকে জুমাবার দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনের মধ্যে সূরা কাহাফ পড়বা, দুরূদ শরীফ পড়বা। তবে এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেবেন। এই হাদিসকে সামনে নিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন আসলে ওই সময়টা কখন। কেউ কেউ বলেছেন খতিব সাহেব যখন 2টা খুতবা দেয় না? আপনাদের দিকে কয়টা? 2টাই তো, নাকি আমাদের দিকে ভিন্ন? 2টা খুতবা দেয়। খতিব সাহেবের প্রথম খুতবা থেকে দ্বিতীয় খুতবা এর মাঝখানে মোটামুটি 2-3 ঘন্টা সময় থাকে না? 2 ঘন্টা সময় থাকে? কতক্ষণ? 2-4 সেকেন্ড। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন জুমাবার দিনের মধ্যে দোয়া কবুল হয়। কেউ বলেছেন আসরের পর, কেউ বলেছেন ফজরের পর, কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে যে ছোট্ট সময় থাকে ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। এর জন্য সময়টা কিন্তু তখন আমরা গুরুত্ব দিই না, তখন অধিকাংশ মানুষ আমরা ঘুমে থাকি। আরে কথা কন না, দেখবেন বাড়িতে ঘুম নাই, এতক্ষণ দোকানে বসে আছি, যেই খতিব সাহেব জুমার বয়ান শুরু করেছে খালি চোখ গড়ির দিকে যায়। কথা কন না, মানে ঘুম, এমন ঘুম এসেছে এর থেকে বলছি আরামের ঘুম নাই, মাঝে মধ্যে পড়েও যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ঘুম থেকে উঠে প্রথম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন একজনের, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন ঘুমাতে যাও শয়তান তোমার পিছনে 3টা গিরা দেয়। কয়টা? 3টা গিট্টু, আর কি গিট্টু বলে না? 3টা গিরা দেয়। একটা গিরা দিয়ে বলে ঘুমাও বিশাল রাত্র, ঘুমাও বিশাল রাত্র, ঘুমাও বিশাল রাত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলো শয়তানের প্রথম তোমার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন ঘুম থেকে উঠে ওযু করো শয়তানের দ্বিতীয় গিরা ছুটে যায়। 3 নাম্বার তুমি যখন ওযু করে ফজরের নামাজ কিংবা নামাজ পড়ো শয়তানের 3টা গিরাই ছুটে যায়। তোমার ফজরটা শুরু হয় জান্নাতি আবাস দিয়ে। আপনি উঠলেন ঘুম থেকে সুন্দর মতো, আর যে ব্যক্তি ফজরের নামাজের জন্য উঠে না, যে ওযু করে না, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। কথা কন না, দেখবেন ঘুমাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা, আজকে রাত্রে 9টায় ঘুমাইছে, আগামীকালকে 12:30টায় উঠছে। ঘুম থেকে উঠা কয় শরীরটা কেমন জানি আজকে দুর্বল হয়ে গেছে গা। আরে কথা কন না, মানে দুনিয়ার অলস হয়ে গেছে। কেন রে ভাই? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ তো একটাই, সে ফজরের নামাজ পড়ে নাই। কারণ ফজরের সময় আসমান থেকে ফেরেশতারা আসে, প্রত্যেক বাড়ির সামনে দাঁড়ায়। যেই বাড়িতে ফজরের নামাজ হয় ওই বাড়িতে রহমত দেয়, যেই বাড়িতে ফজরের নামাজ হয় না ওই বাড়ি থেকে রহমত নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ কি করব? আল্লাহ বলছেন ওই গোলাম আমারে চিনতে পারে নাই। আল্লাহ বলেন ওই যত তুমি রহমত নিয়ে গিয়েছিলা সব রহমত তুমি জমিনের ওই যে বন জঙ্গল আছে সেখানে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। দিয়ে চলে যায়। এজন্য যেই বাড়িতে ফজরের নামাজ নাই ওই বাড়িতে শান্তিও নাই। কথা বলেন না কেন? এজন্য ফজরের নামাজ শুধু আপনি পড়লে হবে না, আপনার মেয়েকেও পড়াতে হবে, আপনার ছেলেকেও পড়াতে হবে, স্ত্রীকেও পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ফজরের নামাজ আপনি আদায় করলেন, আপনি জানেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, নবীজি বলছেন তার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বাধা নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফরজ নামাজের পর আপনি আয়াত, ভালো আছেন, ফজরস নামাজের পর আপনি এই আমল করেন, 1 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন পড়েন। এটা তো অনেক ফজিলত। একটা ফজিলত, আপনার বাড়ির মধ্যে যত ধরনের প্রয়োজন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজনকে এই তাসমিয়ার উসিলায় পূর্ণ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, 3 কুল পড়েন। এইবার আপনি যখন ঘুমাতে যাবেন অজু অবস্থায় ঘুমাবেন, আপনি যেখানেই থাকবেন যে অবস্থায় থাকবেন অজু অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মৃত্যুটা হবে অজু অবস্থায়, যার মৃত্যু অজু অবস্থায় হবে আল্লাহ রাব্বুল আলামিন এর মৃত্যুটাকে শহীদি কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।